নমস্কার, আমি স্বপ্না বলছি। নানা রঙের দিনে সব্বাইকে স্বাগত। আজকের আমি রান্নাঘরে চলে এসেছি। আজকের আমি রান্না করব দুপুরের। আজকের আমি মানকচু দিয়ে আলু, ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। পুঁই শাক, মোটা মোটা পুঁই শাকের ডাঁটা দেখুন কেটে নিয়েছি। আমি এখন এগুলো গরম জলে ভাপিয়ে নেব। মানকচু দিয়ে দিয়েছি, ডাঁটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু। মানকচু ডাঁটাটা একটুখানি সিদ্ধ মতো হলে আমি দিয়ে দিয়েছি আলু। আমার সিদ্ধ হয়ে গেছে কচু, ডাঁটা, আলু। আমি নামিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা, দিয়ে দেব আলুগুলো। আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। এখানে চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। এখানে আলুগুলো সরিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিগুলো অবশ্যই করে খাবেন। একদম সহজ সহজ রেসিপি, যাতে সবাই রান্না করতে পারে, এরকমভাবে আমি রেসিপিগুলো করি। এখানে দিয়ে দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তারপর দিয়ে দেব আমি 1 চামচ আদা বাটা, এখন দিয়ে দিলাম ডাঁটাগুলো। এইরকম ডাঁটা দিয়ে যদি মানকচুর ঝোল আপনারা খেয়ে দেখেন, কি বলবো আর, গরম ভাতের সাথে এত ভালো লাগবে খেতে। এখন আমি দিয়ে দেব মশলাগুলো। এখানে আছে হলুদ গুঁড়ো, আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে একটু ধনের গুঁড়ো, আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ। মানকচুগুলো দিয়ে দিলাম, দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। কচু রান্নাতে একটু গরম জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, ভালোও লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দেব। এখন হয়ে গেছে আমার তরকারিটা। কচু আছে, বেশি ঝোল কমাবো না, কমালে একদম শুকনো হয়ে যাবে। তাহলে নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন যারা আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।